ওমা, আজকে রাতে কি রান্না করছো? এই তো তোরা বললি কলাইশুঁটি কচুরি আর আলুর দম খাবি, সেটাই তো বানাচ্ছি। ও, তার রেসিপিটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে না? হ্যাঁ করবো তো, তাহলে দেখিয়ে দিই। প্রথমে আলুর দমের জন্য কড়াইতে তেল গরম করে নিলাম। তারপরে তেলে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর জিরে, আদা আর কাঁচা লঙ্কা, টমেটোর একটা পেস্ট বানিয়ে কড়াইতে দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর একে একে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু মিট মশলা আর সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর এই দেখো, এটা কিন্তু আমাদের বাড়িতে বানানো ভাজা মশলা। হ্যাঁ, এই মশলাটা আমি বাড়িতে বানিয়েছি। এই মশলাটা ছাড়া কিন্তু পুরটায় কোনো স্বাদই হবে না। আর এই ভাজা মশলার সাথে কিন্তু একটু হিং আর চিনি একটু অবশ্যই দেবে। ময়দাটা আমি আগেই মেখে রেখেছিলাম একটু ডলা দিয়ে। আর এদিকে আমার পুরটাও রেডি হয়ে গেছে। তো চলো কচুরির ডোগুলি তৈরি করে নিই। বাহ, তোমার আলুর দম রেডি? ওমা, আলুর দমটা দিয়ে কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, সুন্দর গন্ধ তো বেরিয়েছে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য সেদিন যে কাসুরি মেথিটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিলে দেখবি আরো স্বাদ বেড়ে গেছে। আচ্ছা, তুমি আগে এটা বলো তো, আর কত দেরি রান্নার? আমার তো খিদে পেয়ে গেছে। আরে দাঁড়া দাঁড়া, আগে আমাকে সুন্দর করে কচুরিগুলি বেলে দে। আচ্ছা নাও, সুন্দর গোল করে কচুরিগুলো বেলে দিয়েছি। তুমি এবার ঝটপট কচুরিগুলো ভেজে ফেলো তো। নে নে, কচুরি ভাজা হয়ে গেছে। এবার সবাই ঝটপট চলে আয়, সবাইকে খেতে দিয়ে দেবো। আচ্ছা, তুমি এতক্ষণ ধরে এত কষ্ট করে রান্না করলে, তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। আচ্ছা বাবা, দাঁড়া খেয়ে দেখি কেমন রান্না করলাম। আমার তো ভালোই লাগলো, এবার তুই খেয়ে বল কেমন হয়েছে। আমার তো জাস্ট ফাটাফাটি লাগলো। এবার বন্ধুগণ, তোমরা কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো।